হ্যালো বন্ধুরা, বাড়ির রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দিওয়ালি স্পেশাল মদন কটকটি। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা আর গোটা জিরা, সামান্য লবণ দিয়ে হাতে এইভাবে মেখে নিতে হবে। আর দিয়ে দেব সামান্য রিফাইন্ড অয়েল তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে। 5 মিনিট ধরে আপনাদেরকে মথে নিতে হবে। এখানে দিয়ে দিলাম খাবার মিষ্টি সোডা মানে বেকিং পাউডার ইউজ করলাম 1 চামচের মতো, দিয়ে ভালো করে আবারও মথে নিতে হবে। এখানে সামান্য অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি, ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না, হালকা মিডিয়াম বানাতে হবে। দেখুন এখানে মাখা হয়ে গেছে। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এখানে 10 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিলাম। নিয়ে এভাবে আরেকটু হাতে মথে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বেশি শক্ত করে মাখবেন না আর বেশি নরম করেও মাখবেন না, তাহলে বেলতে গেলে অসুবিধা হবে। এখানে আমি মুছে নিলাম ভালো করে, আগে থেকে মুছে নিয়েছিলাম যে জায়গাটায় আমি তৈরি করব। এখানে দেখুন 3টে ডো তৈরি করব, 2 ধরনের মদন কটকটি তৈরি করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে 3টে রুটি বানিয়ে নেব। 3টে রুটি বানিয়ে নিয়ে একে অপরের সঙ্গে ময়দার ছিটা দিয়ে, তেল ছিটা দিয়ে এটাকে বানাতে হবে। দেখুন একটি রুটি আমার তৈরি হয়ে গেছে। আরেকটি বানিয়ে নিচ্ছি। এইভাবে 3টে বানিয়ে নিতে হবে। 3টে বানানো হয়ে গেছে। এখানে 2টা আগে থাকতে দিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন সামান্য অয়েল ময়দার সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম, মিশ্রণটাকে আমি রুটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে 2টো উপর দিয়ে দিলাম, আরেক দেখুন এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে হালকা হাতে বেলে নিতে হবে। বেশি চেপে বেলবেন না, তাহলে ভালো হবে না কটকটিটা। এখানে হালকা হাতে বেলে নিতে হবে। আবারও একটু ময়দা তেলের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা আবার একটু দিয়ে দিলাম, দিয়ে এখানে মেখে নিলাম। দিয়ে আরেক পাট করে নেব, 4 কোনা পরোটার মতো আরেক পাট করে নেব। অল্প ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিতে হবে, সমান করে বেলতে হবে। দেখুন এখানে বেলা হয়ে গেছে। আমি প্রথমে একটা শেপ দিয়ে তৈরি করছি। এখানে দেখুন 2টি শেপের তৈরি হয়ে গেছে, একটি 3 কোনা আর একটি হয়েছে 4 কোনা। এখানে তেলটিকে গরম করতে হবে, হালকা গরম করে নিতে হবে, দিয়ে এর মধ্যে একটু একটু করে ছেড়ে দিতে হবে। দিয়ে এভাবে ভেজে নিতে হবে, সামান্য সময় দিয়ে ভাজতে হবে। গরম তেলে ছাড়বে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, ভালো হবে না কটকটিটা। আর হ্যাঁ, আপনারা একটু ময়দায় চিনি দেবেন, কারণ চিনিটা দিলে ভালো হয়। জলের সঙ্গে চিনিটা গুলে আপনারা ইউজ করতে পারেন, মিষ্টি হলে একটু ভালো লাগে। এখানে মিষ্টিটা আমি একদম অল্প, আমি দিই না বললেই চলে, এখানে আমি মিষ্টিটা একদম ইউজই করি না। আপনারা পারলে একটু সামান্য চিনি দিতে পারেন। এখানে আরেকটি ভেজে নিচ্ছি, হালকা বাদামি করে ভাজতে হবে, বেশি লাল করলে হবে না, তাহলে তেতকুটে ভাব এসে যাবে, খেতে ভালো লাগবে না একদম। দেখুন কত সুন্দর কালার এসছে। বেশি লাল করব না, আমি হালকা ব্রাউন কালার করব।
এবারে আমার রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে কটকটি ভাজা রেডি। এখানে আমি একটি প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি কটকটিগুলো। দেখুন কত সুন্দর খাস্তা মচমচে হয়েছে। একটা ভেঙে আপনাদের সঙ্গে দেখাবো, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন। বাড়িতে বানিয়ে নিন, বাজারে কেনার কোনো প্রয়োজন নেই। দিওয়ালি স্পেশাল কটকটি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবার শেয়ার করে দেবেন। আরও নতুন ভিডিও পেতে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি। এইভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। দেখুন কতটা খাস্তা হয়েছে। এইভাবেই আপনার বাড়িতে বানিয়ে ফেলুন।